হসপিটাল করে লাভ কি হয়েছে? ডাক্তারখানা করে লাভ কি হয়েছে? স্কুল করে লাভ কি হয়েছে? মাস্টারি করে লাভ কি হয়েছে? বলবেন কারো লাভ হয় না। স্কুলে মানুষ শিখছে, হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছে, ডাক্তারের চেম্বারে মানুষ ট্রিটমেন্ট নিচ্ছে। ডাক্তারের চেম্বারেও যদি মানুষ ট্রিটমেন্ট নেয়, হসপিটালেও যদি মানুষ ট্রিটমেন্ট নেয়, জলসার মজলিসেও বসে মানুষ ট্রিটমেন্ট নিচ্ছে না, নেয় না? হাড়োয়ায় হসপিটাল আছে, এখানে দেখিয়ে যখন হচ্ছে না, ডাক্তার লিখে দিচ্ছে চলে যাও পিজি, বলছে 91 উঠলে যাওয়াটা খুব ইজি। চলে যাচ্ছে, কলকাতা থেকে ট্রান্সফার করছে অন্য জায়গায়। তাহলে হসপিটাল যদি সমাজে প্রয়োজন থাকে, 2025 সালেও দাঁড়িয়ে জলসা মিলাদের প্রয়োজন আছে। বলবেন প্রমাণ দেন, চলুন প্রমাণটা নেন। প্রমাণ দেওয়ার জন্য একদম বাস্তবের সাথে হাদিস ও কোরআনকে সামনে রেখে একটু মিলিয়ে দিচ্ছি, দেখে নেন। কারণ যারা বুঝেও বোঝে না, তারা সহজে বুঝবে না, মানে না বোঝার ভান করে থাকে, ওই জন্য তারা শুনবে না। বর্তমান সমাজ ব্যবস্থায় চলছে চাই না, সে তো আমাদের চায় না, আমরা তাকে ছাড়ি না, পকেটে ছাড়া রাখি না, তাকে ছাড়া বাঁচি না, যার নাম হলো মোবাইল ফোন। এই যে কি জিনিস, মুসলমানের ঈমানটা করে দিচ্ছে ফিনিশ, শেষ। যদি বলেন কেমন, দয়ার নবী বলেছেন মোবাইলের রিংটোন, গান বাজনা, টিভি সিডি, এগুলো হলো শয়তানের ঘন্টা। ছোটবেলায় গ্রামগঞ্জে দেখতাম মাটির পাঁচিল দেওয়া থাকতো, পাঁচিলের উপরে তখন ছাউনি দেওয়া থাকতো। কথাটা ঠিক না ভুল? যদি বলা হয় বড় আব্বা ছাউনি দিয়েছেন কেন, বলে খোকা উপর থেকে পানি হলে পাঁচিলটা পড়ে যাবে, তাই ছাউনি দেওয়ার দরকার। ভিতরে আর দয়ার নবী বলেছেন মোবাইলের রিংটোন, গান বাজনা, টিভি সিডি এগুলো শয়তানের ঘন্টা। ভিতরে আছে ঈমান নামক একটা পাঁচিল, দুই কান থেকে গান বাজনার আওয়াজ ঈমান নামক পাঁচিলের উপরে প্রতিদিন যখন পড়ছে, ওই পাঁচিলটা ভেঙে যাচ্ছে না, যাচ্ছে না? প্রমাণ একটা নেন। এই যে মুরব্বী যারা বসে আছে, যাদের চুল দাড়ি পেকেছে, বড় বড় বয়স, বাপের বয়স, দাদুর বয়স, জিজ্ঞাসা করুন ছেলে মেয়ে কটা? বলবে বাবা 4টে ছেলে 3টে মেয়ে, তার মানে 7টা। বড় আব্বা বলবে 7টা। বড় আব্বার আব্বা মানে দাদু জিজ্ঞাসা করে দাদু ছেলে মেয়ে কটা? বলে বাবা মোটা 11টা, আছে 9টা। তার মানে ছোটবেলায় মরে গেছে 2টো, 9টা। এই 9টা, 5টা, 7টা, আমার বাপের 7টা, আমার দাদুর 10টা, আর একটু হলে ফুটবল টিম। তো সেই সময় মানুষের এত অভাব ছিল, পাকা রাস্তা ছিল না, কারেন্ট ছিল না, বাড়িতে বাড়িতে মোটরসাইকেল ছিল না। আপনার আমাদের মায়েদের 6টা 8টা করে শাড়ি, 5টা করে শাড়ি সারা বছরে কিনে দিতে পারতেন না আমার বাপ চাচারা। এমনকি 3 বেলা পেট ভরেও মানুষ ভাত ঠিক মন মতো করে খেতে পারতেন না, অভাবের কারণে। কথা ঠিক কিনা? সেই সময় 7টা বাচ্চা জন্ম দিয়েছেন আমার মা, গর্ভে ধারণ করেছেন। একটা একটা বাচ্চা মায়ের পেট থেকে হয়েছে 4 কেজি ওজন, পুরো বুলেটের মতো চেহারা। একটা স্তন চুষে খেয়েছি, আর একটা স্তন থেকে দুধ ঝরে পড়েছে, দুধের কোনো অকুলন হতো না। কলা গাছের একটার বেশি কাঁদি হয় না। এখন ডিজিটাল ভাবিদের 2টোর বেশি বাচ্চা হবে না, সিজার ছাড়া চলবে না, গ্রুপ লোন ছাড়া বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ তৈরি হবে না। বাচ্চা পেটে আসলো, বিয়ে হলো, বাচ্চা পেটে আসলো, পাড়ায় দিদিমণিরা ঘুরছে কার বল কটা বাচ্চা কমাস হয়েছে, ঘুরে 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 বলছে ভাবি নাম তোলো, নাম তোলো। হয়ে গেল পোলিও কার্ড, বলা হচ্ছে ভাবি করতে হবে চেক আপ, ভাবি আয়নার সামনে লাগাচ্ছে মুখে মেকআপ।
কারণ হেলথ সেন্টারে করতে যাবে নাকি চেক আপ করার পরে ডাক্তার বলে দিল, হেলথের দিদিমণিরা বলে দিল মুসাম্বি লেবু খাবে, কমলা খাবে, ডিম সিদ্ধ খাবে, শাক খাবে, রেস্টে থাকবে। আস্তে আস্তে বাচ্চা ডেলিভারি হওয়ার সময় আসলো, আমার শাশুড়ি নিয়ে হসপিটালে গেল, বাচ্চা হলো কলকাতার লেডি ডাবলিন হসপিটাল। আমার শাশুড়ি বাচ্চাটা কোলে নিয়ে নাচাচ্ছে আর বলছে, আরে ইঁদুরির বাচ্চা হয়েছে। সব মিলিয়ে 1.5 কেজি, 1676 গ্রাম। স্তন গালে দিচ্ছে, বাচ্চা কাঁদছে, বিড়ি খাবে না, কাঁদছে, বিমল খাবে না। লাস্টে বলছে, ও ডাক্তার ঔষধ লিখে দাও, দুধ হয় না। ডাক্তার 3 রকম ওষুধ লিখে দিল, দুধ হয় না। পরিশেষে বললো মৌলি সাহেবের কাছ থেকে ঝেড়ে গেলিয়ে এসো, ঝাড়িয়ে না, ঝেড়ে গেলিয়ে এসো, পানি পড়ে গেলিয়ে এসো, অন্তত একটু খেয়ে দেখি, তাও দুধ হচ্ছে না। তারপরে খুব কষ্ট করে বাচ্চাটা তিল তিল করে যখন 6 বছর, 7 বছর, 10 বছর হচ্ছে, তখন বলছে, বর্তমান যা দুর্মূল্যের বাজার, তুমি একা খেটে করবে কি? একটা লোন টোন না নিলে ভবিষ্যতে কিছু করা যাবে না, এখন একটা লোন নাও। আচ্ছা বলুন, 7টা বাচ্চা মানুষ করলো, লোন নেওয়ার দরকার হলো না, আর একটা বাচ্চা নিয়ে যখন লোন নেওয়ার জন্য পাগল হয়ে ঘুরছে, তাহলে ঈমান নামক পাঁচিল আছে না গেছে? মাথায় ঢুকছে কথা? ওয়াজ বুঝতে পারলে এখন থেকে যদি ভোর 4টে পর্যন্ত করে বসে থাকতে ইচ্ছা হবে, আর বুঝতে না পারলে, কারণ এমন কিছু ছেলে পুলে থাকে দেখবেন, ও আমাদের দেখে না, ও গান শুনতে যায় না। কারণ যারা গান করে, ড্যান্স করে, তারা কি বোরকা পরে থাকে? শর্ট জামা। কই আমরা যেরকম করে বসে ছিলাম, বসে চুড়িদার নয়, একটা বোরখা পরে তোমার ঋতুপর্ণার গান করতে বলো, তখন এরকম একটা লোক দাঁড়াবে না। কেন? সামনাসামনি থাকবে, মাঝে মাঝে হাতে এরকম করে দেবে লোকগুলো, বাজি মাপ, টাকা শোধ। এত ঠান্ডায় বাচ্চারা বসে থাকে, আর যুবকরা এদিক ওদিক শুনতে চাই কি, গুপ 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 চলবে ডিজে। ওরা স্বামী স্ত্রী সব মদ খেয়ে নাচছে নিজে নিজে। এখন চলছে তো তাই কালচার। কি বলছিলাম, বক্তব্য আমি ভুলে যাইনি, শুরু করেছি। ওই মোবাইল রাখছে ছবি মমতা, ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা, রাখছে ছবি বুদ্ধ, ভাই ভাই লেগে যাচ্ছে যুদ্ধ। মোবাইলে রাখছে ছবি দেব। আমাদের বাড়ির ছেলে মেয়েরা এখন বিভিন্ন হোটেলে দিচ্ছে খেপ, ওই মোবাইলে রাখছে ছবি আজহার। আল্লাহ রাসূল আমাদের উপর হচ্ছে অনেক বেজার, অখুশি। মাঝে মধ্যে ওই মোবাইলটা নিয়ে কম্পিউটার যেখানে মোবাইল রিপেয়ারিং করে, সফটওয়্যার মারে, সেখানে গিয়ে বলছে, এ বাবলু একটু সফটওয়্যার মেরে দে তো। বলছে কেন রে? বলছে সে নায়ক পা তুলে লো, পা লাভে আল্লাহর কিরে সেট ঝেড়ে গেছে। সফটওয়্যার মেরে বাড়ি এনে বলছে, খাবি কি? শুধু দেখ, ছবি দেখ। এ বলছে পিকচার দেখ, ও বলছে ভিডিও দেখ, এ বলছে র্যাম দেখ। কিন্তু আমার আল্লাহ বলছেন, বান্দা যে জিনিসটা নিয়ে তোমরা পাগল হচ্ছ, ল্যাপটপ, কম্পিউটার, হেলিকপ্টার, গাড়ি, বাড়ি, নারী, এটা পৃথিবীর মধ্যে নামি দামি নয়। তাহলে নামি দামি কোনটা? কোরআন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমার আল্লাহর কোরআন বলেছেন, আমার আল্লাহর কোরআন বলেছেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে নামি এবং দামি, তার নাম হলো মানুষ। আল্লাহ আমাদের দিয়েছেন আক্কেল, জ্ঞান, হোশ। আমরা কাজ করছি হয়ে বেহোশ। আমরা মানুষ যখন নামি, মানুষ যখন দামি। সামান্য 5000 টাকা মোবাইলের যদি চিপ থাকতে পারে, এই মানুষ নামক মোবাইল এর চিপ আছে না নাই? টাকাটা তো স্বাভাবিক ব্যাপার। শুধু যদি বলি আছে, পাবলিক বলবে। মাওলানা আমজাদ হোসেন সাহেব বাংলার একজন বিখ্যাত বক্তা ছিলেন, ফুরফুরা শরীফ মসজিদের ইমাম ছিলেন, খুব ভালো বক্তা। হুজুরের আজও ক্যাসেট বাজে, হালকাতা হলে হুজুরের ওয়াজ চলে, ইউটিউবে হুজুরের ওয়াজ এখনো পর্যন্ত শোনা যায়। আর সেই তারকেশ্বর বাগবাড়ি আমজাদ হুজুরের ছেলেকে দাওয়াত করে আনা হয়েছিল। সাদ্দাম এসে ওয়াজ করেছে, অল্প হয়ে গেছে গল্প। তার জন্য এখন বলবো হাদিস,
আগে বলেছি কোরআন, অবশ্যই প্রমাণটা নিয়ে নেন। ও মা চাচি খালা, শুনছো রাতের বেলা কানটা একটু করবে ঝালাপালা। এখন আমার জিজ্ঞাসা হলো, তাহলে ওই হৃৎপিণ্ড নামক যে কল্প, ওই কল্পটা আল্লাহ নবীর হাদিস থেকে বলি, আল্লাহ নবী বলেছেন ইন্না ফিল জাসাদি মুদগাতুন ওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানব দেহের মধ্যে এক টুকরো গোশতের পিণ্ড আছে, যেটার নাম হলো হৃৎপিণ্ড। আমাদের আছে না নাই? ওইটার নাম হলো কলব, ওইটার নাম মেমোরি কার্ড, ওইটার নাম হলো চিপ। ওইটা যার হবে কালো, তার তামাম জীবনটা বরবাদ হয়ে গেল। ওইটা যার হবে কালো, জলসার দিনে রাস্তায় রাস্তায় আড্ডা দেবে বলো। ওইটা যার হবে কালো, জলসার দিনে কুটুম বাড়ি গিলে শুয়ে পড়বে বলো। ওইটা যার হবে সাদা, ওইটা যার হবে সাদা, কুটুম বাড়ি শুয়ে থাকলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে সাদা, রাস্তায় রাস্তায় আড্ডা দিলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে ভরসা, দিনের মজলিসে বসলে পাবে অনেক ভরসা। ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে আমার আল্লাহর তরফ থেকে, ওই বান্দার কপালে লিখে দেয়া হবে দিস ইজ এ সুপারম্যান। তুমি হলে আল্লাহর মাহবুব বান্দা, তুমি হলে আল্লাহর ওলি বান্দা। এখন আমার জিজ্ঞাসা হলো, গাড়ি খারাপ হলে গ্যারেজে পাঠাতে হয়, জামা ময়লা হলে লন্ড্রিতে দিয়ে ধোলাই করতে হয়, অথবা সার্ফে ডুবিয়ে নিজেকে কাচতে হয়। আমাদের সর্দি কাশি হলে, ডায়রিয়া কলেরা হলে হসপিটাল ডাক্তারখানায় ট্রিটমেন্ট করতে হয়। আমাদের এই কল্প, আপনি হৃৎপিণ্ড নামক যে কল্প, এর যে রোগগুলো আছে, পৃথিবীর কোন হসপিটালে এই রোগের ট্রিটমেন্ট করবে? যারা বলছে জলসা দেওয়ার দরকার নাই, ওরে বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা, হতভাগা, নাদান, তোমার কাছ থেকে আমার জানতে মন চায়, বলো বলো বলো, জামা ময়লা হলে সার্ফে ডুবিয়ে দিচ্ছ, গাড়ি খারাপ হলে গ্যারেজে পাঠাচ্ছ, আর সর্দি কাশি হলে, আপনার শরীরের যে কোনো রোগ হলে হসপিটাল ডাক্তারখানায় ট্রিটমেন্ট করছো। কিন্তু হৃৎপিণ্ড নামক যে কল্প, এর যে রোগগুলো আছে, এর ট্রিটমেন্ট করার জন্য পৃথিবীর কোন জায়গায় যাবে? এটা তো হসপিটালে গেলে হবে না, চায়ের দোকানে গেলে হবে না, এটা তো হাই স্কুলে গেলে হবে না, প্রাইমারি স্কুলে গেলে হবে না। এই ট্রিটমেন্ট নেওয়ার জন্য, এই ট্রিটমেন্ট নেওয়ার জন্য আমি আপনার ঠিকানা বলে দেব এবং আমি আপনার রোগ বলে দেব, ঔষধ লিখে দেব। টাইম মেইনটেইন করে খাওয়ার দায়িত্ব হলো আপনার, টাইম মেইনটেইন করে খাওয়ার দায়িত্ব হলো আপনার। আমি আপনার রোগ ধরে দেব, ঔষধ দিয়ে দেব, টাইম মেইনটেইন করে খাবেন আপনি। হসপিটালে গেলেই রোগ সারে না, ডাক্তার যে ঔষধগুলো লিখে দেয় ওগুলো টাইম মেইনটেইন করে খেতে হয়। গ্যাসের ট্যাবলেটটা হলো খালি পেটে, অর্থাৎ খাওয়ার 10-15 মিনিট আগে, 20 মিনিট আগে খাওয়ার দরকার। আর যেগুলো অ্যান্টিবায়োটিক থাকে ওটা হলো খাবার পরে খেতে হয়, ভিটামিনটা খাবার পরে খেতে হয়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি ওই রকম গ্যাসের ট্যাবলেট, ভিটামিন, অ্যান্টিবায়োটিক এমন কিছু ট্যাবলেট দেওয়ার ব্যবস্থা করব। টাইম মেইনটেইন করে আপনি যদি খেতে পারেন, আপনার জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। যারা বলছে জলসা দিয়ে লাভ কি হচ্ছে, ওদের দেখার মতো চোখ নেই, ওদের দেখার মতো চোখ নেই। আমি অহংকার করছি না, আল্লাহর লাখো শুকরিয়া, প্রায় জলসা থেকে রিপোর্ট চলে আসে। আজকে যদি আল্লাহ রাজি থাকে, এখান থেকে আপনি পরিবর্তনটা দেখতে পাবেন। একটু সময় অপেক্ষা করতে থাকুন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এখন তাহলে হৃৎপিণ্ড নামক যে কল্প, এই যে মেমোরি, এর রোগগুলো কি কি? অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন, সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, বাপ মার সাথে অসৎ আচরণ করো না। দুঃখের সাথে বলতে হয়, আপনাদের বাড়ির কাছাকাছি হাড়োয়া বাজার, হাড়োয়া বাজার, ওই বাজারের উপরে আছে দরগা, কেউ বলে মাজার, কেউ বলে দরগা। বৃহস্পতিবার দিন গত রাতে যদি যাওয়া যায়, গাঁজার গন্ধই যেন হাঁটাটা খাওয়ার সম্ভাবনা থেকে যায়। কথা ঠিক না ভুল? কেন, হুজুর কি গাঁজা খেতে পছন্দ করতেন? নাউজুবিল্লাহ। তাহলে হুজুরের মাজারকে কেন্দ্র করে আমি কোন একটা সপ্তাহ রাত্রে জলসা করে ফেরার পথে বৃহস্পতিবার রাত
দিনগত শুক্রবারের রাত একটু যাব বললাম, আমাকে আমার সঙ্গে একজন ছিল, সে বলল ভাইজান চলেন নিয়ে যাচ্ছি, তবে দাঁড়াতে পারবেন? আল্লাহ রলির মাজারে যাও, দাঁড়াতে না পারার কি আছে, জেনতে নাচে নাচে। বললো না না চলেন না। ও আল্লাহ, গিয়ে দেখছি এখানে এক গ্রুপ, ওখানে এক গ্রুপ, সেখানে এক গ্রুপ, এখানে এক গ্রুপ, কিছু মহিলা রয়েছে, ওরা এসে দেখছি শুয়ে রয়েছে। আসলে আর কি কন্ডিশন, গাঁজার যে গন্ধ, ভালো করে চেপে বাঁধার পরেও রক্ষা হলো না, কোন রকম করে শটে একটু দোয়া শুরু যখন হয়েছে শট করে দিয়ে বেরিয়ে আসতে হলো। মুসলমানদের বাড়ির কিছু মহিলা সেখানে গিয়ে মান্নত করছে, হাজত করছে, তাদের স্বামীগুলো কি হিজড়া? বাচ্চা দেওয়ার মালিক তো আল্লাহ, কোন পীর বাবা নয়। তাহলে সেখানে গিয়ে মান্নত করছো, হাজত করছো, রাত থাকার প্রয়োজন কি আছে? শিরক। এই আপনাদের এই সমস্ত এলাকা থেকে, আপনাদের মানে এই বিভিন্ন এলাকা থেকে দেখেছি আজমির ওই রকম গাড়িগুলো লোড হয়ে বাস দাঁড়িয়ে থাকে রাস্তায়, লোক কুটুম দাওয়াত করে খেপকে টেপকে দে দোয়া করে চলে যাচ্ছে, মনে হয় যেন ও যুদ্ধের ময়দানে যাচ্ছে, জীবনে ফিরবে না। কি দেখা যায় না? আমি গ্রামের নাম ধরে বলতে পারি যে এমনও গ্রাম আছে প্রতি বছর 10 জন 15 জন 20 জন করে যায়, আর কুটুম আত্মীয় স্বজন দাওয়াত করে দেখ সব গাড়ি 3-4 কাঁদছে, যাও আল্লাহ। অথচ ও 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ে না, বাপের ভাত দেয় না, মায়ের ভাত দেয় না, এরকম এই খাওয়ানোর জন্য শ্বশুর বাড়ি ভাইরা ভাই সবার দাওয়াত করে খাওয়াচ্ছে, অথচ নিজের বোন বোনাইকে দাওয়াত করে না। এরকম বাড়ি আছে না নাই? শুধু আজমির শরীফ যাওয়া পার্টি না, আজকে এই যে জলসা হচ্ছে কিছু বাড়ি আছে দেখবে চেয়ার টেবিল, চেয়ার টেবিল দুটো টাকা হয়েছে না, ওর নিচে পাছা বসে না, ও নিচে আর পাছা বসে না, চেয়ার টেবিলে খাওয়াতে হবে। চেয়ার টেবিলে গোশ কষে সেই বিকাল থেকে শুধু গোশ কষার বিভিন্ন রকম শুধু আইটেম চলছে, ফোন করে বলতে চলে আয় দুটো মেরে দে চলে যায়। আর কিছু কুটুম আছে এত ছোট লোক, ওরাও যেন মনে হয় বাপের কালে খায়, কারণ জলসার দিনে যারা এসে কুটুম বাড়িতে খেয়ে খাট বিছানা দখল করে ছাড়তে চাইছে না, ওদের কি মানবতা নেই? ওদের কি কানে পর্দাটা নেই? চোখে কি লজ্জা নেই? শরম নেই? বলেছে কোন উদ্দেশ্যে জলসার দিন তোমার যদি গতরে বাজ পড়ে কলেরা হয়, তুমি আজকের দিনে এখানে এখানে হাড়োয়া হসপিটালে যাও, জিরানগাছা হসপিটালে যাও, মিনাখা হসপিটালে যাও, এখানে এসে জম্মের খাওয়া খেসো দিচ্ছি, অপেক্ষা করে, এটা ফার্স্ট ডোজ চলছে। আর বাড়িওয়ালা এও তো ওর বাড়ি যেদিন জলসা হয় ওর গ্রামে সেদিন ওকে খেস হয়। কি অসুবিধা আছে নাকি? কোনো চাপ নেই, আমি হাজার বাচ্চা যতই কাঁদুক ধরে রাখার দায়িত্ব আপনার, বাচ্চা যতই কাঁদুক ধরে রাখার দায়িত্ব আপনার। আমাকেও দাওয়াত করেছেন, তাকেও দাওয়াত করেছেন, আমাকে দাওয়াত করে বলছেন কেন হুজুর 10টা, হুজুর 10টা, হুজুর 10টা, হুজুর 10টা, চলো। আর তাকে দাওয়াত করেছেন, তার বেলা কোনো কাণ্ডজ্ঞান নেই, আমিও দাওয়াতি সেও দাওয়াতি, তাকে আপনার বলার দায়িত্ব নেই যে আমি নাস্তা করেছি, মেহমানদারি করেছি, আমি আমার দায়িত্ব পালন করেছি। ভাই অন্তত জলসার দিকে একটু যাও, মান সম্মান। হ্যাঁ, পচা কাঁঠাল মুচি খরিদ্দার, হ্যাঁ যেমন শালি তেমন জেরসে, হ্যাঁ যেমন ভাইরা ভাই তেমন ভাইরা ভাই, যেমন জামাই তেমন শ্বশুর। দিচ্ছি আর একটু ওটা হজম করুক, অন্তত একটু ঢেকুর তুলে দিই যেন বদ হজম না হয়। ফার্স্ট ডোজ তো আর তো আমার জীবনে দাওয়াত করবেন এই জলসাটায় নাকি আমি, এই জলসার যে বছর শুরু হয় প্রথম সেই বছর নাকি আমাকে এরা নিয়ে এসেছিল অনেক বছর আগে। আমার জলসা তখন শুরু হতে একদম নতুন, ছেলেরা বলছিল শুনলাম, আবার অনেক বছর পরে আল্লাহ সুযোগ করিয়ে দিয়েছে। তবে আজকে 2 চাষ দিয়ে উঠবো,
মাঝে মাঝে জমি দু চাষ দিতে হয় না? মাটি ভালো হবে, মাটি ভালো হলে চাষ ভালো হবে, চাষ ভালো হলে ফসল ভালো হবে। তো এরকম দু চাষ দেবো, তাতে যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া কাটা বগল। হ্যাঁ, এমপি এমএলএ মন্ত্রী মিনিস্টারদের কথার দাম আছে, মসজিদের ইমাম মঞ্চের বক্তা আলেম ওলামা তাদের কথার দাম নেই, তাদের গুরুত্ব নেই। হ্যাঁ, তারা কি ফুটবলের প্লেয়ার নাকি? চলেন সবাই মিলে একটু আল্লাহর নামে ধ্বনি দেব, অন্তত আমরা বসে আছি ওরা বুঝুক। মূলক মনে মনে করছে কেউ নেই, অন্তত ওরা বুঝে যাক যার বোনাইরা সব এখানে আছে। সবাই মিলে একটু আল্লাহর নাম নেব, নারায়ে তাকবীর। প্রথম রাউন্ড যদি এমন হয়, সেমিফাইনাল একটু ভালো হবে তো। তাবারকে কি গোশত নেই? আছে তো। তাবারকে যখন আছে গোশ, আমাদের তো দেখাতে হবে জোশ। ছেলেরা গাড়ি চালাচ্ছে হিরো হুন্ডা, নিজেকে মনে করছে এখন বিরাট বড় গুন্ডা। সামনে নিচে ঝান্ডা, পিছনে আছে ডান্ডা, দাবি করছে আল্লাহর বান্দা। যে মুসলমান 34 বছর বামপন্থের স্লোগান দিতে পারে, 11 থেকে 24, 25 দিদির জন্য দিতে পারে, তারা আজকে নোয়াপাড়া গ্রামের বাৎসরিক ইসালে সওয়াবে বসে মাত্র কয়েকটা ঘন্টা আমরা কি একটু দিতে পারি না? নিশ্চয়ই আমরা দিতে পারবো, তবে আওয়াজটা একটু জোরে দিলে কি লাভটা হবে? টুইন অন, যেমন বিড়ি কিনলে দেশলাই ফিরি সামনে থাকে ধরানোর জন্য দেয় না, আগুন ধরে। তো এখানে জোরে দিলে আল্লাহ খুশি হবে, শয়তান পালাবে। আমরা মানুষ চালাক, শয়তান আমাদের থেকে পালাক। মানুষও বুঝবে না লোক আছে, আর একটু নড়ে চড়ে নারায়ে তাকবীর। আওয়াজ এই পর্যন্ত থাক, ঠিক 15-20 মিনিট পরে আর একটা ঝাপটা দেবো। এটা প্রথম রাউন্ড দিয়েছি তো, যদি মান সম্মান থাকে চলে আসবে, ওই জন্য হালকা পাওয়া না এসে আর যাবে কোথায় বলে। এক জায়গায় বলেছি বলে সে বলছে হুজুর তুমি যা বলেছ আর লোক আসতে চায় না, ভয় লজ্জা। তো ওরম যদি হয় অন্তত যা খেয়েছিস গালে আঙুল দিয়ে বমি করে বাড়ি আসার দরকার। ও ছেলেরা, জোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমি ছেলে আমজাদ, অত সহজে কাউকে দেব না বাদ। বাড়ি তারকেশ্বর বাগ বাড়ি, 2-4টে কথা শুনে রেগে যাবেন না তাড়াতাড়ি। বক্তব্য রেকর্ড করুন, অন ক্যামেরায় বক্তব্য করছি। এটা বাড়িতে বসে বক্তব্য নয়, স্টেজে বসে বক্তব্য করছি। আপনার সেন্টিমেন্টে লাগতে পারে, ওটা আমার দেখার দরকার নাই। আমি হাদিস আর কোরআনের অনুকূলে কথা বলছি কিনা আপনি বুঝুন। আমি আপনার মাঝে প্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছি, লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, বাপ মার সাথে অসৎ আচরণ করো না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকের জলসা উপলক্ষে ভালো করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমাদের দাওয়াত করা হয়, আমরা আসি, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমরা আসলে বলে হুজুর খাও খাও খাও, যদি বলি খাবো না কেন, বলছে হুজুরের পেট হয়ে গেছে খাজা বাবার ডেক, হুজুরের পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট, খাবো না খাবো না খাবো না। তখন বলছে হুজুর চর্বি বাদে তো বলাও লাও, জ্যান্ত মুরগির ঝোল হুজুর লাও, জ্যান্ত মাছ ঝোল হুজুর লাও। যদি বলি খাবো না খাবো না খাবো না, হুজুর কেন, আঙ্গুর আপেল বেদানা, ও হুজুর তুমি কি কিছুই খাবে না, তোমার কি কিছুই চলবে না, না খাবো না খাবো না। বলে সাদ্দামকে খাইয়ে তুমি খোদার জান্নাত পাবে না। জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ো বাপটাকে খেতে দাও, জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ি মাটাকে খেতে দাও। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে মাকে খেতে দেয় না, বাপকে খেতে দেয় না। শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, শালা এসেছে, সুমন্দি এসেছে, জম্মের খাওয়া খাচ্ছে। আবার কাল বাড়ি যাওয়ার সময় আবার অনেক কিছু নিয়ে বাড়ি যাবে, আপনার আত্মীয় বাড়ি থেকে দেবে, এতে আমার কোনো আপত্তি নেই, আপত্তি
নাই, কিন্তু প্রথম খাওয়ানোর দরকার হলো তো বাবার মা। বাবার মা তেলওয়ালা মাথায় তেল দেয়, শুকনো মাথায় পেচ্ছাপ করে দেয়। তেলওয়ালা মাথায় তেল দেয়, শুকনো মাথায় পেচ্ছাপ করে দেয়। হুজুর খেতে চায় না, হুজুরকে জোর করে দিয়ে বলছে খাও 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 খাও, কিন্তু যে খেতে চাইছে তাকে খেতে দেয় না। শ্বশুরকে খাইয়ে কোনো লাভ হবে না, শাশুড়িকে খাইয়ে লাভ হবে না, সাদ্দামকে খাইয়ে কোনো লাভ হবে না। লাভ যদি খুঁজতে হয় তোমার বুড়ো বাপটাকে খেতে দাও, লাভ যদি খুঁজতে হয় তোমার বুড়ি মাটাকে খেতে দাও। বলবেন সাদ্দাম হোসেন, না না না, এটা কি বলতে চাইছো? সাদ্দামকে খাইয়ে হাতে হাতে মুসাফা করে বলছে হুজুর দোয়া করবেন, দোয়া করবেন। আরে সাদ্দাম হোসেনের দোয়া তোর জন্য খোদার দরবারে পৌঁছাবে না। বলবেন সাদ্দাম হোসেন, তুমি ছোট হুজুর, তুমি ছোট বক্তা, তোমার দোয়া কবুল না হতে পারে। বড় হুজুর বড় বক্তা, তার দোয়া কবুল হবে। ওরে কোন বড় হুজুর? আমজাদ হোসেন, গালেব সাহেব, আপনার জলিল সাহেব কেন কাবা শরীফ থেকে ইমাম সাহেবকে ভাড়ায় করে নিয়েছে। যদি এই নপাড়ার গ্রামে একদিন নয়, একদিন নয়, 1 বছর যদি বসিয়ে বসিয়ে কাঁদানো হয়, ওর কপালে সেকেন্ডে সেকেন্ডে বাজ পড়বে। পৃথিবীর কোন হুজুরের দোয়া কবুল হবে না, হবে না, হবে না। বলবেন ও সাদ্দাম হোসেন, তুমি প্রমাণ দিতে পারবে? প্রমাণ যদি না দিতে পারি, আছে একটা ছোট মতো 4 চাকা গাড়ি, ওটাকে দিয়ে চলে যাব বাড়ি, করব না দেরি। উচিত কথা বক্তারা বলতে পারে না অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হলো যেটা অধিকাংশ জলসা কমিটি বেনামাজি। কথা ঠিক না ভুল? যদি ওদের বিরুদ্ধে বক্তব্য চলে যায়, হুজুরিরা দাওয়াত করবে না, ওই জন্য বলতে পারে না। কিন্তু আমি এমন একটা হুজুর, আমি এসব চিন্তাও করি না, কারণ আমি হাজাম। আমাকে বলতে পারবে না হুজুর কম কাটো, খালি বলবো হুজুর মাপটা ঠিক রেখো, মাপটা ঠিক রেখো। কারণ মৌলী সাহেব যখন গরু জবাই করেছে, বলতে পারবো হুজুর একদিক কাটো আরেক দিক থাক, তা হবে না। হাজাম, হাজামেরও কম কাটতে বলবে না। মেম্বারের ছেলে হোক আর প্রধানের ছেলে হোক, এমপি হোক আর এমএলএ হোক, মৌলী সাহেবের ছেলে হোক আর সাধারণ বাড়ির ছেলে হোক, যা কাটার দরকার তাই। কারণ মুসলমানি হয় বাচ্চার, আনন্দ করে সবাই, টেনশনে থাকে কে? যার যে মুসলমানি হবে তার, সবাই আনন্দ করছে, এদিকে খা। আর যেই বলছে এবু ডাক্তার এসে, তখন ওর মা বলছে কচি কোথায়? বলছে ওখানে। বলে ওর রেডি কর। কচি এবারে কাঁদছে, ওর নানা গায়ে মাথা হাত বুলাচ্ছে, মানে কুরবানির গরু হাত বুলাচ্ছে। কি হলো ভাই, কাঁদছি কেন? বলছে আমার ভয় লাগে। বলছে একটুখানি কাঁদবে, ভয় করে। যেই হাজাম ব্যাগ ট্যাগ গুলো মাল করছে, বাচ্চাটা এদিক ওদিক দেখছে, দেখে মারধর। নানা বলছে দাঁড়া, দাদু বলছে দাঁড়া, বাচ্চাটা খানিকটা দূরকে উল্টে পড়ে গেছে। ওর নানা গায়ে ধুলো ঝাড়ছাড়, বলছে বলছি লাগবে না, শুধু দৌড়াচ্ছি, লাগলো তো পড়ে গিয়ে। বলছে না, তবে আমার নাকে যে তোর কাটু। বলছে দুঃসালা, তাই আবার হয়? কেন হবে না? কেন হবে না? মুসলমানি দেওয়া ফরজ নয়, সুন্নত। আমরা নবীর উম্মত, দেখাতে হচ্ছে হিম্মত। বাচ্চাটা যখন ভয় করছে, ওকে এমন করে ধরে হাত পা দুমড়ে নিয়ে আসছে, ও কি মনে হচ্ছে যেন, মনে হয় যেন ভাঙড়ের বিখ্যাত কসাই, ঠিক কিনা? তখন ওর মামা কি ওর চাচা ওর আব্বা মনে হয়, তখন মনে হচ্ছে কসাই। হাত পা চেপে ধরে বলছে কেটে দাও, কেটে দাও। এই কোথায় দিকে চা, কেউ চোখ চাপা যাচ্ছে, কেউ বোঝাচ্ছে, কেউ মোচাচ্ছে। এবার বলুন, মুসলমানি দেওয়া ফরজ না সুন্নত, ওটাকে পালন করার জন্য যদি ঘোটা করতে হচ্ছে, আনন্দ করতে হচ্ছে, বিরিয়ানি খাওয়াতে হচ্ছে, গোশ কষা, খালু মামা ফুফু সবাই আসছে, আর বাচ্চাটা ভয় করলে চেপে ধরে মুসলমানি দেয়া হচ্ছে, আর আল্লাহর ফরজ হুকুম অমান্য করে ড্যাং 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 করে যখন ঘুরবে, তাহলে লাফালাফি করবে, ওদেরকে চেপে ধরার দরকার আছে না নাই? কথা বোঝা যাচ্ছে তো? বুঝতে পারলে ঠিক আছে, আর বুঝতে না পারলে বলবে কি বললো কিছু বল। আর বাস্তবটা চাইছে, কারণ এখন আর ওয়াজ ওয়াজ হয় না, এখন ওয়াজ হচ্ছে কেমন, বাবারা বাবারা কি বলবো নবীর দুঃখের কথা। কি দুঃখ হচ্ছে বল? লোক বলছে হুজুর পুরো ফেটকে দে, গলা সুর ওইরাম,
আর গজল, আর যেসব বক্তারা গজল বলছে আলহামদুলিল্লাহ গজল ভালো জিনিস, নাতে রসুল হাম ভালো জিনিস, কিন্তু দেখবেন পুরো গানের সুরে গজল কিছু চলছে না চলে না, ওটা তো হারাম। যুবকরা তো বোঝে, আমরা না গান বুঝি না। আমি কাল কদিন আগে আমার একটা ছেলেকে জিজ্ঞেস করছিলাম একটা গজল চালিয়ে যে এটা গানের সুর কি, বলছে হুজুর পুরো গান। অথচ সে পীরজাদা বক্তা মলি সাহেব মাওলানা বাজার গরম করার জন্য এমন করছে গানের সুরে গজল। আর যে ছেলেগুলো আগে 1 জানুয়ারি পিকনিক করতো, হ্যাঁ ওই লক গেটের ওখানে গিয়ে গুপ 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 চলতো ডিজে, আর বাপ বেটা মা মেয়ে সব নাচতো নিজে নিজে। ওরা দেখলো গ্রামের লোক সবাই যখন বাধা দিচ্ছে, ফাংশন করতে দেবে না, পিকনিক করতে দেবে না, এমন একটা কাজ করবো টুইন ওয়ান, গানও হবে ওয়াজ হবে, সেরা হুজুর নিয়ে আসবে, বুঝাচ্ছে না বলে। আর আমাদের মতো কিছু বক্তা আছে, জামা দেখলে মনে হবে পুরো ফেরেশতা, দাড়ি টুপি সব ঠিক আছে, কিন্তু ওই গানের সুর বলে মাতিয়ে তুলছে। মনে রাখবেন যারা নবীর লাশ চুরি করতে এসেছিল ওদেরও কিন্তু গায়ে জুব্বা ছিল, ওরাও নামাজ পড়ছিল, ওদেরও হাতে তসবিহ ছিল। সুতরাং কোন বক্তা, সে পীরজাদা হোক আর সাধারণ কোন বক্তা হোক, গানের সুরে যদি গজল বলে স্টেজে ডাইরেক্ট বলুন বন্ধ করুন। কি বলছি বুঝতে পারছেন? বসিরহাট আল্লামা হুজুর লিখেছেন, কেউ যদি গানের সুরেও কোরআন তেলাওয়াত করে সে বেঈমান হবে। গানের সুরে কোরআন তেলাওয়াত করলে যদি বেঈমান হয়, আর গানের সুরে গজল শোনালে কি হবে? তাদের টাকা দিয়ে ভাড়ায় করে নিয়ে আসবো, সে বলবে নিরাপত্তার সাথে। আমার বয়স্ক বাচ্চারা যারা গান টান বোঝে না, শোনে না, আলাদা কথা, কিন্তু যুবকরা তো বলবে, ওরা তো বলবে দাদা এটা গানের সুর বলছে, তুমি একটু মানা কর দাও না, ওরা ভালো লাগছে। হ্যাঁ ঠিক আছে চলেন, কদিন পর হাড়োয়ার মেলা, ওদিকে একটু না গেলে হবে না, এখন বই মেলা, পরে তো আসল মেলা হবে মেলা। আমাদের ভাবিরা সেখানে গিয়ে খায় শুধু খেলা, ও কথা আসছি রাতের বেলা। ঠিক আছে চলেন, আগে এক একটা করে ক্লিয়ার করে যাই। কি বলছিলাম, বাপ মাকে আঘাত করে কাবা শরীফ থেকে ইমাম সাহেব ভাড়ায় করে নিয়ে আসলেও ওর জন্য দোয়া কবুল হবে না। প্রমাণ তো আমাকে দিতে হবে। অনেকে বলে হুজুর আমার আব্বার মুখে দাড়ি নেই, আমার আব্বা নামাজ পড়ে না। আমার মা যদি বেশ্যাবৃত্তি করে, আমার মা যদি বেশ্যাবৃত্তি করে, আমার বাপের মুখে দাড়ি থাক আর নাই থাক, ওই আব্বা ওই মা আল্লাহর কাছে দোয়া চাইলে কবুল, বদদোয়া করলে কবুল, এতে কোনো সন্দেহ নাই। তুমি হুজুরের মাজারের বাক্সয় টাকা দিচ্ছ, হাঁড়িতে টাকা দিচ্ছ, হুজুর জলসা এসছে হাতে হাতে বসাবে, 100 টাকার নোট দিচ্ছ, 50 টাকা দিচ্ছ, 20 টাকা দিচ্ছ। কোন হুজুর কি বলেছে আমার সাথে মোসাফা করতে গেলে টাকা দাও? কিন্তু হুজুরকে দিচ্ছে কেন? খুশি হয়ে। জলকলের বড় মাছ দিচ্ছি হুজুরকে, হুজুর খাও। অথচ আজকের দিনে জলসা হচ্ছে তোমার বাপের হাতে মায়ের হাতে 50টা করে টাকা, 100টা করে টাকা হাত খরচা দেওয়ার দরকার আছে না নাই? শালি এসেছে তাকে বলছে কি ফুচকা খাবে, শালার বউ এসেছে কি খাবে হবে, যেন মনে হয় এমনি না জিবিওর গালে দিলে ভালো হয়, তারপরে খুশি। শালির হাত খরচা দিচ্ছে, শালার বউয়ের হাত খরচা দিচ্ছে, বউকে দিচ্ছে। আমার ভাগনা ভাগ্নি, আমার ছেলে মেয়ে, আমার আব্বা আমার কাছে গিয়ে কেউ বলবে দাদা, কেউ বলবে নানা, দাও না 10 টাকা খাবার কিনে দাও না, বলতে পারে না? পারে না? বাপের ইনকাম না থাকলে দেবে কোথা থেকে? তুমি ইনকাম করছো, তোমার আব্বার হাত খরচা দেবে না? তুমি হুজুরের হাতে মোসাফা করে টাকা দিচ্ছ, হুজুরের মাজারের বাক্সয় টাকা দিচ্ছ, কে বলেছে সেখানে দিতে? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুমিন মুসলমানেরা, ও আমার নওজোয়ান যুবকেরা, আমি আপনার মাঝে রোগ উপস্থাপন করছি। এই একটা রোগের কথা পর্যন্ত বলেছি, আর একটুখানি শুধু আগিয়ে দেব, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি আপনার মাঝে যে কথা বলছিলাম, এই বাপ মার সাথে খারাপ আচরণ করবে, বাপ মার সাথে খারাপ আচরণ করে ও আজমির শরীফ কেন, ফুরফুরা শরীফ কেন, ও পৃথিবীর যে জায়গায় চলে যাক, ওর কপালে শান্তি মিলবে না, বরঞ্চ সেকেন্ডে সেকেন্ডে বাজ পড়বে। পৃথিবীর কোন হুজুরের দোয়া কবুল হবে না, হবে
হবে না, হবে না, আমাকে তো হাদিস বলতে হবে, তা না হলে আবার বলবে গল্প করছে। কারণ যাদের গায়ে লাগবে চিটপিট চিটপিট করছে, ভিতরটা চুলকে চুলকে উঠছে, সে নারী হোক আর পুরুষ হোক, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। তার জন্য যে একটা হাদিস পুশ করা যাক, রগিমান ফোহো সুম্মা রগিমান ফোহো সুম্মা রগিমান ফোহো। দয়ার নবী বললেন তার নাক ধুলোই মলিন হোক, তার নাক ধুলোই মলিন হোক, তার নাক ধুলোই মলিন হোক। সেটা কারা কারা ব্যাখ্যায় নিশ্চয়ই একটু পরে দেব। এখন আপনার অটোমেটিক একটু জ্বালা করতে থাকো। হাদিসটা বলেছি সাদ্দাম কোন কথা এমনি এমনি বলে না, তার মধ্যে নিশ্চিত আপনার বাস্তবতা রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে, প্রয়োজন রয়েছে। তাই আমি আপনার মাঝে উপস্থাপন করছি। হাদিসের একটা সাইড যেমন বলে রেখেছি, আর একটু শুনে রেখে দেন, জেনে রেখে দেন। বাপ মা দোয়া করলে কবুল হয়, বদদোয়া করলে কবুল হয়। প্রমাণ দেওয়ার জন্য আমি আপনার মাঝে গল্প করব না, বুখারী শরীফের রিওয়ায়াত থেকে কথা টানবো, বুখারী শরীফের রিওয়ায়াত থেকে কথা টানবো। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আগে দোয়ার কথাটা বলে দি, তারপরে বুখারী শরীফের রিওয়ায়াত থেকে অন্য কথা টানবো। রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন, একজন মহিলা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর মউতের জাকানদানি চলছে, মনে হয় সম্ভবত আল্লাহ ভালো জানে, কিন্তু তার প্রচন্ড কষ্ট হচ্ছে, মনে হয় সে বাঁচবে না। আল্লাহর নবী বললেন ও মহিলা, মহিলা তোমার শ্বশুর শাশুড়ি কেউ কি জীবিত আছে? মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার শ্বশুর হায়াতে বেঁচে নাই, তবে আমার শাশুড়ি বেঁচে আছে। আল্লাহর নবী বললেন তোমার শাশুড়িকে ডেকে আনো। যখন ডেকে আনা হয়েছে, জিজ্ঞাসা করা হচ্ছে ও মহিলা, মহিলা ও বৃদ্ধা জননী, তোমার বাচ্চার আচার আচরণ ছিল কেমন? আল্লাহর নবীর কথা শুনে মা জননী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চার আচার আচরণ ছিল খুব ভালো। গ্রামে 10 জন দানশীল ব্যক্তির মধ্যে আমার ছেলে হলো একজন। আল্লাহর নবী বললেন ও কথা জিজ্ঞাসা করি নাই, আমি ও কথা জিজ্ঞাসা করি নাই, তুমি মা তোমার সাথে কেমন আচরণ করতো গো? তখন মা ডুকরে কেঁদে উঠে বলছে গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে খুব জঘন্য ব্যবহার করতো, আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো। আল্লাহর নবী বললেন ও বাবা আলী, জলদি করে যাও না চলি, ওই যে গাছ দেখতে পাচ্ছ ওখান থেকে কিছু শুষ্ক কাঠ নিয়ে এসো। মা জননী জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, কাঠ নিয়ে কি করবেন? বলছে কাঠকে সাজিয়ে ধরে আগুন ধরিয়ে দেবো, আগুন দাউ 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 করে জ্বলবে, তোমার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করে দেবো। মা ডুকরে কেঁদে উঠে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা বাচ্চার জন্য জীবন দিতে রাজি আছি, কিন্তু আমার বাচ্চাকে আগুনে ফেলতে দেব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মায়ের কথাকে লক্ষ্য করে আমার নবীর চক্ষু মোবারক থেকে অশ্রু মোবারক গড়াচ্ছে। কেন? আমি বাপারা, আমি মাহারা, কে নবী? মায়ের গর্ভে থাকা অবস্থা আব্বাকে হারিয়েছেন, আব্বার সমাধি স্থান দেখার জন্য মাকে বারবার বলতেন আব্বাজির কবর দেখবো, আব্বাজিকে দেখবো, আব্বাজিকে দেখবো। মা আব্বা থেকে তো দেখাতে পারছে না, আব্বার কবরটাকে দেখিয়ে ফিরবেন, সেই সময় আম্মা ইন্তেকাল করেছেন। আমার নবী বাপারা মাহারা, আমার নবী বুড়িমার কথাকে খেয়াল করে ভাবছে আহারে ওরা বাপ মাকে হায়াতে পেল, তার সাথে এত জঘন্য ব্যবহার করছে। আমি এতিম মুহাম্মদ, বাপারা মুহাম্মদ, মাহারা মুহাম্মদ, আমি আমার আব্বা মাকে হায়াতে পাইনি, আরে এত খারাপ ব্যবহার করছে। মাকে লক্ষ্য করে বললেন মা, তোমার বাচ্চার জন্য একটা কাজ আছে, সেই কাজটা খুব কঠিন কাজ, তুমি কি পারবে? তখন মা জননী ডুগরে কেঁদে উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ, বাচ্চার সুবিধার জন্য বাপ মায়ের কাছে কোনো কাজ মায়ের কাছে কঠিন হতে পারে না। প্রমাণ চলুন দুটো নিয়ে নেন, তারপরে আবার বলছি, কথা মনে রাখবেন, আমার দিকে খেয়াল করুন, অন্য মানুষ হবেন না। ছোটবেলায় দেখবেন সব বাচ্চাদের জামা পোশাক আশাক পরিয়ে দেয় আব্বা মা। তাহলে আব্বা মার বয়স তখন, মায়ের বয়স 25, বাপের বয়স 28। সাদ্দাম লাদেন তখন 2 বছর। রাস্তার মাঝখানে জুতো খুলে গেছে, আব্বা পরিয়ে দিচ্ছে। পায়খানা করেছি বিয়ে বাড়িতে, মা ভাত খেতে বসেছে, বড় খালার মেয়ের বিয়ে,
হঠাৎ করে আমার গন্ডগোল শুরু হয়ে গেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ। ফেচাক করে ঝেড়ে দিল, পাশের লোক নাকে কাপড় বলছে, তোর বাচ্চা পায়খানা করেছে। বলছে ওরকম বলিস না, শরীরটা ভালো। 8 মাস 9 মাসের বাচ্চা মায়ের কোলে পায়খানা করলো, মা ভাত বিরিয়ানি মাখাতে খেতে 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 অর্ধেক রেখে দিয়ে ধুয়ে পরিষ্কার করে আবার এসে ভাত খেলো। সেই মা এখনকার সময় সেই ছেলে ধীরে 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 বড় হলো। রজনী, তুলসী, বিমল, মুসাফির, দিলবাগ, শান্তি ছিচ্চার গালে দিচ্চার বলছে, हम सब पोल्ट्री का बच्चा है, हमारा फादर मदर नहीं है। ও বুড়ো বুড়ির মুখ দেখবে না বলে বারান্দায় পাঁচিল দিয়ে ঘিরেছে। বুড়ির মুখ দেখবে না, বুড়োর মুখ দেখবে না। ওর বাড়ি, ওর শ্বশুর বাড়ি হলো সেই হিঙ্গলগঞ্জ বর্ডারের কাছে। ও শ্বশুর এসে 2 মাস 3 মাস করে থাকে, মনে হয় যেন জামাই বাড়ি না, কলকাতার পিজি হসপিটাল। এখান থেকে কলকাতা ডাক্তার দেখাতে যায়। আর নিজের বাপ আর মাকে মাসে একদিন খবর নেওয়ার মতো ওর মন মানসিকতা থাকে না। এরকম কিছু বিলুতি হাইব্রিড মার্কা মুসলমান আছে না নাই? আজকের দিনে ওই ঈদের দিনে খাচ্ছে কেজি কেজি লাচ্চা, হলদিরামের খাচ্ছে লাচ্চা, নিজেকে প্রমাণ করছে বিরাট বড় সাচ্চা। লিখে রেখে দাও, ওর কপালে বাজ পড়ছে, আপনারা বুঝতে পারছেন না। বলবেন তাই? হ্যাঁ বলবেন, বাজ পড়বে, প্রমাণ দিতে পারবেন? আবারও বলছি, প্রমাণ না দিতে পারলে 4 চাকা গাড়িটাতে দিয়ে যাব। মনে আগুন ধরেছে কোথায়? আমেরিকা আগুন জ্বলছে না? আমেরিকায় আগুন জ্বলছে। যদিও এসব বিষয় আমি খুব একটা আজকের বলার ইচ্ছা নেই, তারপরেও আগুনটা জ্বলছে। আগুন আজ 1 সপ্তাহ ধরে আগুন জ্বলছে। পৃথিবীতে এত আপনার যন্ত্রপাতি, এত আধুনিক, তারপরেও আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেন না। ফিলিস্তিনের উপরে জুলুম চলছে, অত্যাচার চলছে। তারা মদত জোগাচ্ছিল। আজকের যারাই মদত জোগাচ্ছিল তাদের অবস্থাটা একবার দেখুন। গতকালকের খবরে দেখছিলাম 51 বর্গ মাইল এলাকা জুড়ে, 51 বর্গ মাইল এলাকা জুড়ে আগুন দাউ 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 করে জ্বলছে। 51 বর্গ মাইল মানে হিসাবটা করে নেন, স্কয়ার ফুট হিসাবে বলেন না, এক স্কয়ার ফুট যদি হয় কত?